আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির অনুশীলনী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই টাইপটা করব। এক নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে দেবো 2a প্লাস 3b এর উপরে বর্গ মানে স্কোয়ার করে দেবো। তারপরে সূত্র ফেলাবো। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এক নম্বর এই দুটো সূত্র দিয়েই কভার হয়ে যাবে। দেখো তাহলে 2a এটা ধরবো a, এটা ধরবো b, a প্লাস b হোল স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু এটা হচ্ছে a, এটা b, 3b প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে হবে 4a স্কোয়ার 2 দুগুণা 4 3 দুগুণা 12ab প্লাস 9b স্কোয়ার। দেখো 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে বলছে, আমরা করছি কি বর্গ করছি, তারপরে সূত্র ফেলে দিয়েছি a প্লাস b হোল স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3b প্লাস 3b হোল স্কোয়ার। আর এটা ক্যালকুলেশন করলে 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার হয়। খ নম্বর অঙ্কটা দেখি। খ নম্বর অঙ্কটা বলছে x স্কোয়ার 2y স্কোয়ার এর বর্গ। দেখো খ নম্বর অঙ্কটা কি বলছে, x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y স্কোয়ারের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা উভয় পাশে বর্গ করে দেব। x স্কোয়ার বাই 2y স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 ইন্টু a b b স্কোয়ার b হোল স্কোয়ার। দেখো এটা ধরছি a, এটা ধরছি b, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে x এর হয় x টু দি পাওয়ার 4, এখন হয় 2 ইন্টু 4 2 2 4 x স্কোয়ার বাই y স্কোয়ার, এখন হয় 4 বাই y স্কোয়ার। এটা উত্তর। দেখো গ নম্বর অঙ্কটা কি বলছে, 4y মাইনাস 5x 4y মাইনাস 5x এর বর্গ। এখানে গ নম্বর অঙ্কটা বলছে 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে বর্গ করে দিই। 4y মাইনাস 5x তার উপর স্কোয়ার, তারপরে সূত্র ফেলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করবে। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস স্কোয়ার সূত্র হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5x প্লাস 5x মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 16y স্কোয়ার 4 দুগুণ 8 আচ্ছাটা 40xy প্লাস 25x স্কোয়ার। বর্গ করছি, বর্গ করে a মাইনাস b স্কোয়ার সূত্র ফেলা দিচ্ছে। দেখো ঘ নম্বর অঙ্কটা কি বলছে, 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা আবারও একই নিয়মে অঙ্কটা করে দেবো, বর্গ করে দেবো, তারপরে a মাইনাস b স্কোয়ার সূত্র ফেলে দেবো। মাইনাস 2 ইন্টু 25x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণ 10 10x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। দেখো বুঝছো কিনা। ঘ নম্বর অঙ্কটায় হচ্ছে এখানে 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ নির্ণয়। তাহলে এটার বর্গ করতে হবে, তারপরে a মাইনাস b স্কোয়ার সূত্র ফেলে দিলে এটা উত্তর আসবে। তারপরে আমরা উম নম্বর অঙ্কটা দেখব। উম নম্বর অঙ্কটায় কি বলছে, 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ। তাহলে আমরা বর্গ করে দেবো 5c মাইনাস
2a হোল স্কোয়ার। দেখো এখানে যে সূত্রটা মনে রাখতে হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা মনে রাখবা। দেখো তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 3d প্লাস এ মাইনাস 3 ব্র্যাকেটের ভিতরে নিতে পারি। দেখো 3b ব্র্যাকেটে লিখলাম, এই মাইনাস 3 ব্র্যাকেটের মধ্যে ভিতরে নিয়ে বাইরে প্লাস দিলাম, প্লাস মাইনাস সে মাইনাস উপরে লাইন ঠিকই আছে। আবার এই মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে নিয়ে বাইরে প্লাস দিলাম, তারপরে স্কয়ার। তাহলে এটা ধরতে পারি a, দেখো এটা ধরতে পারি a, এটা b, এটা c। তাহলে এই সূত্র পরে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ফেলে দেবো। তাহলে 3b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 into 3b minus 5c plus 2 into 5c into minus দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2 into ab 2 into bc 2 into c। এটা যদি করি এখানে থাকে 9b স্কয়ার 25c স্কয়ার 4a স্কয়ার। এখানে 3 দুগুণা 6 3 দুগুণা 6 5 6 30 মাইনাস 30 BC মাইনাস 30 মাইনাস 30 BC মাইনাস 30 BC। এটা হবে 5 দুগুণা 10, এই মাইনাসের মাইনাসে প্লাস হবে, তাহলে 5 দুগুণা 10 10 দুগুণা 20, তাহলে প্লাস 10AC প্লাস 2 into 2 minus 4 minus 12 minus 12 minus 12AB minus 12AB। এটা আমাদের आंसर হবে। এটা সাধারণ যদি লিখি তাহলে হচ্ছে 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার 25c স্কয়ার 12ab 30 BC প্লাস 10 AC হয়। তারপর আমরা 4 নম্বর করে দেখবো। দেখো বুঝছো না, আবার একটু বোঝায়। এইটা হচ্ছে 3b minus 5c minus 2a এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 3b minus 5c minus 2a এর বর্গ a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ফেলে এলাম। তারপরে সূত্র ফেলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। তারপরে ক্যালকুলেশন করলে এই তোমাদের বর্গ। আমরা এটার উপর স্কয়ার করে দিলাম x minus by minus cz, তারপর বর্গ করব, একদম আগের অঙ্কটার হুবহু করব, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ফেলাবো। তাহলে এটার ভিতরে মাইনাস বাইরে প্লাস, তাহলে প্লাস মাইনাস সে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে এটার উপর স্কয়ার করে দিলে আগে মতো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র করে দেয়। তাহলে আমরা লিখতে পারি ax হোল স্কয়ার মাইনাস by হোল স্কয়ার 2 into ab ax into bc
টু ইন্টু সি এ, দেখো এখানে হয় হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার, দুই দুগুণা টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ বি এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে টু বিসি ওয়াই জেড, টু বিসি ওয়াই জেড মাইনাস আছে মাঝখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হবে টু এসি এক্স জেড বা জেড এক্স, টু এসি জেড এক্স, এটা আমাদের উত্তর। তাহলে দেখো আবার মধ্যে এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ আমরা আগে বর্গ করে দিলাম, তারপরে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সূত্র ফেলার জন্য সুন্দর করে সাজালাম, তারপরে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সূত্র ফেলালাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি টু বি সি প্লাস টু সি, এটা ফেলালে আমাদের এই উত্তরটা আসে। দেখো 6 নম্বর অঙ্কটা 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ নির্ণয় করতে হবে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। দেখো আমরা 2a প্লাস 3x মাইনাস 2a মাইনাস কমন নিলে ভিতরে প্লাস হবে 5z এরকম নিয়ে তারপরে বর্গ করে দিতে হবে। তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তাহলে 2a প্লাস 3x whole square minus 2 into 2a plus 3x 2y plus 5z plus 2y plus 5z whole square, তাহলে এটারে আবার a plus b whole square সূত্রে ফেলানো যায়। তাহলে কি লিখবো 2a whole square plus 2 into 2a into 3x plus 3x whole square, দেখো 2 আছে এখানে 2 থাক, এই 2a আর এই 2a গুণ করলে কি হয় 4ay, এই 2a আর এই 5z গুণ করলে কি হয় 10az, তারপর এই 3x আর 2a গুণ করলে কি হয় 6xy, 3x আর 5z গুণ করলে কি হয় 15xz, 15xz বা zx লিখলাম। আর এখানে আবার সূত্র পড়ে 2y whole square plus 2 into 2y into 5z plus 5z plus 5z whole square, দেখো তাহলে এটা হয় 4a স্কয়ার প্লাস 2 গুণা 4 3 4 12 ax প্লাস 9x স্কয়ার, দেখো এখানে কি হয়ে যায় 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে হয় 8ay মাইনাসে প্লাসে মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30zx, আর এখানে হয় 4y স্কয়ার 2 গুণা 4 4 5 20 yz 25z স্কয়ার। এখন ক্যালকুলেশন করো x স্কয়ার সব পাওয়ার লাগে, তারপরে আছে 9x স্কয়ার, তখন আমরা সুন্দর মতো সাজাই লিখবো 9x স্কয়ার, তারপরে আছে ওই যে পাশে 4y স্কয়ার তারপরে স্কয়ার আছে হচ্ছে স্কয়ার হচ্ছে এই যে 25 4a স্কয়ার, তারপরে লিখলাম 9x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তারপরে আমরা আসি ax, তারপরে আমরা লিখতে পারি 12x এটা, তারপরে লিখতে পারি মাইনাস 12x তারপরে মাইনাস 8ay মাইনাস 8y গেল, তারপরে মাইনাস 20az মাইনাস 20az
এজেড 20 এজেড মাইনাস 20 এজেড 20 এজেডের পরে আমরা লিখবো মাইনাস 12xy। দেখো 12xy 12xy, তারপরে মাইনাস 30zx প্লাস মাইনাস 30zx প্লাস 20yz। দেখো এখানে আমরা যে অঙ্ক এ পর্যন্ত করেছি, এ পর্যন্ত অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন আমরা শুধু সাজাই লিখছি 4a স্কোয়ার, আগে স্কোয়ার ওয়ালাগুলো সবগুলো একসাথে একভাবে লিখলাম। তারপরে এ আগে 12xy মাইনাস 8ay, তারপর 20 মাইনাস 20az, তারপরে 12xy মাইনাস তারপরে 30zx, তারপরে প্লাস 20yz। এ পর্যন্ত রাখলেও সমস্যা নেই, এটা সুন্দর দেখে তার জন্য সাজাই দেখালাম। এর বর্গ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এটারে বর্গ করে লিখলাম। a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে 2 ইন্টু দেখো এটার পরিষ্কার আমরা জানি স্কোয়ার মানে কি, ধর a স্কোয়ার মানে কি a ইন্টু a, তাহলে 1 2, এটার স্কোয়ার মানে কি হবে, তাহলে হবে হচ্ছে 1 2 কোন করলে 3টা 0 3টা 0 6টা 0 2 4 6, তাহলে 7 গুণা 14 গুণ 1000 1 2 3000 প্লাস 49। এখন যদি তুমি যোগ করে দাও তাহলে যোগ করে দিলে উত্তরটা আসবে, তাই সেটা তোমরা করে নেব। দেখো যোগ করে যা হবে উত্তর তাই আসবে, এটা তোমরা করে নেবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।